আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাইতেছি গা একটা পার্সেল আনতে। তো আবদুল্লাহর জন্য গেঞ্জি অর্ডার করছিলাম আর কি। তো ওই জায়গা থেকে ফোন দিছে আর কি ডেলিভারি ম্যান, মাত্র যা এসে পড়ছে আমাদের স্কুলের সামনে। তো বেশি দূরে না, 3-4 মিনিট হাঁটলেই আমাদের প্রাইমারি স্কুল। তো ওই জায়গায় আসতেছে। আর আমাদের এদিকে তো বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, একেবারে পানি আর পানি। তো সকাল থেকেও বৃষ্টি আসছিল, এখন বৃষ্টি নাই। বৃষ্টি যদি না থাকতো, পানি প্যাক কাদা না হইলে তো ডেলিভারি ম্যান বাড়িতেই আসে, বাড়িতে আসা পার্সেল দেওয়া যায়। যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তা অনেক খারাপ হয়ে গেছে, এই জন্য আর কি আসতে পারে নাই। আমাদেরই কষ্ট করে যাইতে হইতেছে অর্ধেক রাস্তা পর্যন্ত। এই দিক দাঁড়াও। তো আমি আর আবদুল্লাহ যাইতেছি গা পার্সেল আনতে। তো চলেন যা দেখি গেঞ্জিগুলা কেমন হয়। তো মোবাইলে তো ভালোই দেখা গেছে, জানি না বাস্তবে কেমন। ভালো না হইলে তো ফিরত দিব। হ্যাঁ আয়ো। দেখেন আমাদের এদিকে কত পানি হয়েছে। দেখেন এদিক দিয়ে সড়কটা আর কি একটু নিচা, এই জন্য এদিক দিয়ে একবারে পানি ভরে গেছে। পানি অনেকটা গেছিল ওই যে উপর পর্যন্ত, এখন আর কি নামতাছে পানি, বৃষ্টি থাইমা গেছে এই জন্য। তো অনেক পানি হয়েছে আমাদের এদিকে। যাও বাবু যাও। হুম, খামসা মারে? খামসা মারে না, কাঠির গুতা লাগে। দেখতে আছেন কত পরিমাণে পানি হয়েছে। বাবু মান্দাল কামড় দিব। তো অনেক পানি, বাড়ির সামনে যে ছড়াটা আছে এটা একবারে ভরে গেছে, রাস্তাঘাট ভরে গেছে। তো ওই দিক দিয়ে ভরে, এই যে এদিক দিয়ে পানি যাইতেছে অলরেডি, আরো বেশি আসছিল, এখন একটু কমছে। তুমি এই সাইডে আইও। তো আমাদের এদিকে যেমন তেমন এদিকে দেখেন কত পানি হয়েছে। তো এদিকে পানির কোনো শেষ নাই। এটার কি স্কুল থেকে একটু দূরে। তো দেখতেছেন যে বাড়িঘরগুলা, মনে হয় এই বাড়িঘরগুলার ভিতরেও পানি ঢুকছে। দেখা মনে হইতেছে আর কি। দেখেন কোনো কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। এই জায়গায় মনে হয় কমর সমানে পানি বেশি হইব, কারণ দেখা যাইতেছে নিচের কোনো গাছ বা কিছু দেখাই যাইতেছে না, অনেক পানি। তো চলেন যাই সামনের দিকে, যায় দেখি কি অবস্থা। তো এদিকের রাস্তাগুলাও একবারে ডুবে গেছে, দেখেন কত পানি। যে জায়গাটা আর কি নিচা, ওই জায়গার মধ্যেই পানি হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে আইসাই পড়ছি আমাদের স্কুলের কাছে আর কি। তো এই পানিগুলো দিয়ে হাঁটতেছি, কি করার আর। পানি দিয়ে হাইটে হাইটে যাওয়া লাগবো। যে রাস্তাগুলো নিচা, ওই রাস্তাগুলোর মধ্যে পানি উঠছে, আর যে জায়গাটা উঁচা ওই জায়গার মধ্যে পানি ওঠে নাই। তো দেখেন এই জায়গাটা একটু উঁচা, এই জন্য এই জায়গায় পানি নাই গা। তো এটা হচ্ছে শুধু একটা কালপাট আর কি, খালপাট। তো এই যে আয়সা পড়ছি আমাদের প্রাইমারি স্কুলের সামনেই। তো এই কালপাটটা বার হইলেই ওইটাছে গা আমাদের প্রাইমারি স্কুল। দেখেন কত পানি। তো আমরা তো সবসময় পানি দেখে অভ্যস্ত না, এই জন্য পানি দেখলে আমাদের ভয় লাগে। আবার যারা বাটি এলাকায় আছে তাদের কিন্তু অনেক পানি। দেখেন স্কুলের মাঠের ভিতরে পানি। তো স্কুলে পোলা পানি আসলে পড়বো কেমনে? পড়ার কোনো ভাও নাই, স্কুলের ভিতর দিয়া পানি আসতেছে। তো এই জন্য মনে হয় স্কুল বন্ধ দিয়ে দিছে, কারণ স্কুলে পোলা পানি ছাত্রছাত্রী আসলেও পড়াইতে পারবো না। তো এই পানির লাগিয়া আর কি ডেলিভারি ম্যানরা আসতে পারতেছে না, এই জন্য একটু ভিতরের দিকে আমার যাইতে হইতেছে। আর নয়তো কিন্তু যাইতে হওয়া লাগতো না, যাওয়া লাগতো না। তো শুধু এই জ্বালা বিরচাটা মনে হয় একটু উঁচা, এই জন্য এই জ্বালা বিরচাটার মধ্যে পানি ঢুকে নাই। এই দেখেন সড়কের সমান সমান পানি, এই দুনো পাশে পানি, পানির কোনো শেষ নাই, কোনো বিকল্প নাই পানি, এত পানি। আর এই দেখেন কি অবস্থা, অবস্থা পুরাই খারাপ, পানি দিয়া ভরা একেবারে স্কুলের পিছনটা। তো এই যে এক লোক এই জায়গায় আর কি কারেন্টের জাল পাচ্ছিল, এখন
পাততাছে নাকি উড়াইতেছে বুঝতেছি না কিছু, মনে হয় পাততাছে মাত্র। তো এই জায়গায় অনেক মাছ পাওয়া যাইব দেখছেনি, এই লোকটার একবারে বুক সমান পানি হয়েছে, তো অনেক পানি। তো এই জন্য আমি আর আসি নাই, আপনাদের ভাইয়ারে পাঠাই দিছিলাম অত পানি দেখা। আমি আর কি সামনে থেকে চলে গেছিলাম, আপনাদের ভাইয়ে আসছিল ওই জায়গায়, আইসে আর কি এগুলা উঠাই নিয়ে গেছে। তো কিছু করার নাই, পানি যতক্ষণ না নামবো ততক্ষণ এইভাবে পানি দেখাই থাকতে হইব। তো পানিগুলো নামতে কিন্তু অনেক সময় লাগবো, মনে হইতেছে না এই পানি তাড়াতাড়ি নামবো। আর অন্য অন্য সময় যদি আমাদের এদিকে বৃষ্টি হয় আর কি, তাইলে কিন্তু পানিগুলা বৃষ্টি থামার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই পানিগুলা নাইমা যায়। এখন তো চারদিকেই পানি, পানি যাওয়ার কোনো রাস্তা পাইতেছে না, এই জন্য জায়গার পানি জায়গায় থাইকা যাইতেছে। সবচেয়ে বড় কথা হয়েছে গা, পাহাড়ে বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢলের পানিতেই সব কিছু ভরে গেছে গা, আর বৃষ্টির পানি তো আছেই। এগুলা রাস্তাঘাটের অবস্থা দেখেন কত খারাপ হয়ে আছে। এমনিতেই আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তা, পাকা কোনো রাস্তা নাই। তো কাঁচা রাস্তাতে হাঁটতে এমনিতেই অসুবিধা হয়, আবার বৃষ্টি মেঘ, বৃষ্টি পানি একবারে নষ্ট হয়ে, পানি বলতে পানি না আর কি, রাস্তা একবারে নষ্ট হয়ে যেতেছে গা। আর এত পানি দেখা সবাই একবারে জাল লইয়া বের হয়ে গেছে আর কি মাছ মারার লেগে। তো এদিক দিয়ে আর কি একটা কালপাট হয়েছে, সেই কালপাট দিয়ে আর কি পানি বের হইতেছে। আবার এই জায়গায় জালও পাইতা রাখছে মাছ ওঠার লেগে। তো সবাই আর কি এক একজন আর কি এক এক কাজে আছে। তো কেউ জাল পাইতা রাখছে, কেউ ঠেলা জালি দিয়া মাছ মারতেছে, আবার হইতেছে কেউ উড়া জাল দিয়া মাছ মারতেছে, যার যেটা আছে আর কি ওইটা লিয়েই বের হয়েছে। কি নিয়ে এত বৃষ্টি বাদলার দিন? এই যে আব্দুল্লাহর পার্সেল চলে এসেছে, আব্দুল্লাহ তো অনেক খুশি। কি পার্সেলটা দেখি? আব্দুল্লাহর জন্য 5 সিট গেঞ্জি অর্ডার করছিলাম আর কি। এই যে দেখেন গেঞ্জিটা তো অনেক সুন্দর। সবগুলো এটা কি আব্দুল্লাহ সবটি? সব করে আব্দুল্লাহর একটা শুধু আমার বাগনির জন্য আনছি, তো একটা মেয়েদের গেঞ্জি আনছি এটা, আর 4টা হয়েছে আব্দুল্লাহ। এই দেখেন আব্দুল্লাহ গেঞ্জি তো পছন্দ হয়েছে, এটা তো রাফার, সবগুলো তোমার। হুম হুম, সব তোমার, আব্দুল্লাহর পছন্দ হয়েছে না একটাও? সব পছন্দ হয়েছে। হ্যাঁ তো দেখি দাম না কি কি কালার আনছো। এই যে মেয়েদের গেঞ্জি, এটা হচ্ছে একটা সাদা, এটা কালো, এটা হলুদ, এটা হচ্ছে হালকা গোলাপি, এটা হচ্ছে সাদা, আর হচ্ছে গা পেয়া কালার আর কি, নেভি কালার। মোট কয় পিস আনছো? মোট হচ্ছে গা 5 পিস। এই যে আব্দুল ঘরে যাই আব্দুল্লাহ গাই দেয়া দেখায় আর কি। আব্দুল্লাহ অনেক খুশি গেঞ্জি ভাইয়া। এই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ প্যাকেট বইরালবো। গেঞ্জি ভাই আব্দুল্লাহ অনেক খুশি হয়েছে। নিজেই পছন্দ করছে, মোবাইলে ভিডিও দেখে জামা আমার এই গেঞ্জিগুলো কিনা দেও, তো এই গেঞ্জিগুলো দামও কম আছিল, অফার আছিল একটা, তো অফার পাইলাম, দামে কম হইলো, মিল্লা গেল, এই জন্য আর কি নিয়ে আইলাম। ভালো হয়েছে।